ছট পুজো চলাকালীন পটনার আদালতগঞ্জে ঘাটের কাছে ভেঙে পড়ল বাঁশের সাঁকো। দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন মহিলা ও শিশু। সোমবার সূর্যাস্তের সময় ছট পুজোর ধর্মীয় আচার পালনের জন্য পটনায় গঙ্গার ঘাটে জমায়েত হন বহু মানুষ। সেই সময় ভিড়ের চাপে ভেঙে পড়ে গঙ্গার মূল ঘাটে যাওয়ার জন্য তৈরি বাঁশের একটি অস্থায়ী সাঁকো। আতঙ্কে ছুটোছুটি শুরু করে দেন মানুষ। পদপৃষ্ট হন অনেকে। দুর্ঘটনায় মৃতদের পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে বিহার সরকার। স্বরাষ্ট্র সচিবকে দিয়ে তদন্তের নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে দুর্ঘটনার পর নীতিশ কুমারের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। পটনার বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পটনা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। ঘটনার জেরে পটনা জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বুধবার রাজ্য মন্ত্রিসভার রদবদল। দুপুর 1:30টায় রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান। তার আগে মঙ্গলবার বিধানসভায় অধ্যক্ষের সঙ্গে দেখা করে বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন তৃণমূলে যোগ দেওয়া 2 কংগ্রেস বিধায়ক, মালদার ইংরেজবাজারের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং মুর্শিদাবাদের রেজিনগরের হুমায়ুন কবির এবং কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী দুজনেই মন্ত্রিসভায় জায়গা পাওয়ার জোরালো সম্ভাবনা। এছাড়াও কংগ্রেস জোট ছেড়ে দেওয়ার পর 6 মন্ত্রীর পদ ফাঁকা থাকায় আরও বেশ কিছু নতুন মুখ মন্ত্রিসভায় জায়গা পাবেন। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে নিজেদের দিকে টেনে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন মালদায় কংগ্রেসের দুর্গে ভাঙন ধরানোর চেষ্টা করলেন, তেমনই হুমায়ুন কবিরকে টেনে এনে অধীর চৌধুরীকেও ধাক্কা দিলেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এছাড়াও উত্তর দিনাজপুরের অমলাচার্য এবং হামিদুর রহমানকে মন্ত্রী করে দীপা দাসমুন্সিকেও আরও কড়া টক্কর দেওয়ার সুস্পষ্ট বার্তা মমতা দিতে পারেন বলে মনে করা হচ্ছে। রবীন্দ্র সদনের অদূরে একাডেমি অফ ফাইন আর্টস। লেডি রানু মুখোপাধ্যায়ের তৈরি এই সংস্কৃতি কেন্দ্র এখন রাজনীতির কবলে। শাসক দলের অনুগামীদের বিরুদ্ধে সেখানে রাজনীতির অনুপ্রবেশের অভিযোগ। প্রকাশ্যে মমতাপন্থীরা চাইছেন একাডেমিতে সরকারি অধিগ্রহণের। এই প্রেক্ষিতেই প্রতিবাদে সরব শিল্পী, নাট্য ব্যক্তিত্বরা। একাডেমি কর্তৃপক্ষ সোমবার সাংবাদিক বৈঠকে রাজনীতির অনুপ্রবেশ, সরকারি অধিগ্রহণের বিরোধিতার পক্ষে সওয়াল করে। সেই সভায় উপস্থিত ছিলেন শিল্পী গণেশ হালুই থেকে নাট্য ব্যক্তিত্ব সুমন মুখোপাধ্যায়, গৌতম হালদার, হিরণ মিত্র, সনাতন দিনদারা। প্রত্যেকেই বিরোধিতায় সরব হন রাজনীতির অনুপ্রবেশে। সরকারি অধিগ্রহণের দাবিও খারিজ হয় বিদ্বজন মহলে। একাডেমির কর্তৃপক্ষের বক্তব্য, রাজনীতির অনুপ্রবেশের বিরোধিতায় চিঠি পাঠিয়েছেন নাট্য ব্যক্তিত্ব কৌশিক সেন ও শিল্পী সমী রাইচ। ফের শহরে দুঃসাহসিক চুরি। ঘটনার জেরে চাঞ্চল্য কসবার টেগর পার্কে। কসবার B24 টেগর পার্ক। বাড়ির মালিক মুকেশ রাম। ছট পুজো উপলক্ষে মঙ্গলবার পরিবারের বাকি সদস্যদের নিয়ে দুপুর 3টে নাগাদ গঙ্গায় যান তিনি। সন্ধ্যে 6:30টায় বাড়ি ফিরে দেখেন দরজা ভাঙা, গোটা বাড়ি লণ্ডভণ্ড। মুকেশ রামের দাবি, সোনার গয়না সহ চুরি গিয়েছে 5 লক্ষেরও বেশি টাকার জিনিস। এদিকে দরজা ভাঙা থাকলেও বাড়ির বাইরের গেট তালাবন্ধই ছিল। পুলিশের অনুমান, পাঁচিল টপকেই বাড়িতে ঢুকে লুটপাট চালানো হয়।